আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজ কোন বিষয়ের উপর ভিডিওটি হতে চলেছে। ইয়েস, দিস ইজ এ স্টার্টার প্যাক ভিডিও। আমার গত স্টার্টার প্যাক ভিডিওতে আমি বলেছিলাম যে এইসব ভিডিওতে কি হয়, তো আমি আবার সেই সব রিপিট করব না। তো আজ আমি যেই অ্যানিমের সাথে আপনাদের পরিচিত করে দিব সেটার নাম হচ্ছে এ জার্নি টু অ্যানাদার ওয়ার্ল্ড। অ্যান্ড ইয়া, দিস ইজ এ ইসেকা অ্যানিমে। তো যদি আপনার ইসেকা অ্যানিমে দেখতে ভালো লাগে তো আপনার নিশ্চয়ই এই অ্যানিমেতেও ভালো লাগবে। তবে যদি আপনি আমার মতো ইসেকাই থেকে শনেন অ্যানিমে বেশি পছন্দ করেন, সো দিস অ্যানিমে উইল বি নট ভেরি গুড ফর ইউ অর মি। তো এই অ্যানিমে মেন ক্যারেক্টার হচ্ছে টাকুমি। সে এখানে বলে যে সে কিছুক্ষণ আগে আমি জাপানে নিজের স্বাভাবিক জীবন কাটাচ্ছিলাম, তবে হঠাৎ করে আমি এখানে চলে আসলাম এবং এই জায়গাটা অনেকগুলো মস্তায় আমাকে ঘিরে রেখেছে এবং এখানে অনেকগুলো উল্ফ টাইপ মস্তাই টাকুমির উপরে আক্রমণ করলে সে তাদেরকে কোনো রকম মেরে ফেলে। আর তাদেরকে মারার পর সেই নেকড়েগুলোর ভিতর থেকে যে সকল লুট বের হয়েছিল সেগুলোকে সে তাই ইনভেন্টরিতে রেখে দেয় এবং এই বিষয়টি আমার কিছুটা সোলো লেভেলিং এর মতো লেগেছে। ও এন্ড বাই দ্য ওয়ে, এই অ্যানিমে এই পর্যন্ত 4টি এপিসোড চলে এসেছে, তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি এই মাত্র 2টি এপিসোডই দেখেছি, কারণ এতদিন ইন্টারনেট ছিল না, আপনারা সবাই সেই ব্যাপারটি জানেন। এন্ড আরেকটি ব্যাপার এই অ্যানিমে যেটা আমার কিছুটা মাইন্ড ক্র্যাবের মতো লেগেছে, এই অ্যানিমেতে যদি কোনো মস্টারকে মারা হয় তো সেই মস্টারের বডি আপন মনে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তবে তার বডি থেকে কিছু লুট অথবা আইটেম পাওয়া যায়। ঠিক যেমনটা মাইন্ড ক্যাবে মব থেকে মারলে তাদের শরীর থেকে আইটেম পাওয়া যায়। তবে এখন এই ব্যাপারটি শুধু টাকুমির ক্ষেত্রেই হয় নাকি এই জগতের কনসেপ্টটাই এরকম সেটা ভাই আমি ঠিক বলতে পারছি না, কারণ এই অ্যানিমে এইমাত্র আমি 2টি এপিসোডই দেখেছি এবং এটা মাঙ্গা যে পড়বো সেটার জন্য ইন্টারনেট ছিল না। তো এখন আসা যাক যে টাকুমি এই ইসেকাই ওয়ার্ল্ডে আসলো কিভাবে। ওয়েল, যখন একটি গড তার নাম সিল সে যখন স্পেস টাইম একে অপরের সাথে সংযুক্ত করছিল তখন সে একটু বেশি জোর লাগিয়ে দিয়েছিল, যার ফলে টাকুমি মারা গেল। তবে সে নিজের ভুলটিকে শুধরানোর জন্য টাকুমিকে এই ইসেকাই ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছে। তো যখন টাকুমি জঙ্গল দিয়ে হাঁটছিল তখন সে সেখানে 2 যমজ ভাই বোনকে পায়। টাকুমি মনে করে যে তারা হয়তো অরফেন, তো সে তাদেরকে কিছু খেতে দেয়। এরপর সে তার ইনভেন্টরি থেকে কিছু বাচ্চাদের জামা বের করে তাদেরকে পরিয়ে দেয়। ও এন্ড বাই দ্য ওয়ে, এই বাচ্চাগুলোকে আন্ডার এস্টিমেট করবেন না দর্শক, কারণ এই বাচ্চাদের কাছে লিটারালি হালকের মতো শক্তি আছে। সেই জঙ্গলে যখন তাদের সামনে কিছু মস্তায় চলে এসেছিল তখন সেই 2 ভাই বোন এক লাঠি মেরে সেই মস্তাইকে নক আউট করে দিয়েছিল। আর এই বাচ্চাদের নাম তো বলতেই ভুলে গেছি। বেল, প্রথমে এই বাচ্চাগুলোর কোনো নাম ছিল না, তবে যখন টাকুমি তাদেরকে পায় তখন টাকুমি তাদের নাম দেয়। ছেলেটির নাম সে রাখে অ্যালেন এবং মেয়েটির নাম সে রাখে অ্যালেনা। তো এখন আসা যাক এই অ্যানিমে আপনাদের দেখা উচিত কিনা। তো যেমনটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, যদি আপনি ইসেকাই অ্যানিমে দেখতে পছন্দ করেন তো এই অ্যানিমেটি আপনাদের ডেফিনেটলি দেখা উচিত। তবে যদি আপনি আমার মতো শনেন জনরা অ্যানিমে বেশি পছন্দ করেন তো এই অ্যানিমেটি আপনার জন্য অতটা ভালো প্রমাণ নাও হতে পারে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওতে হয়তো আমার গলা একটু উঁচু নিচু হয়ে গেছিল এবং ভয়েসটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে, এই জন্য আমি ক্ষমা চাইছি। এবং এই ভিডিওটি হয়তো অত বেশি লং হতে পারেনি, কারণ এই কয়দিনে একটু অলসতা চেপে গেছে শরীরে, বাট আই উইল রিকভার দ্যাট। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে, বাই বাই, আল্লাহ হাফিজ।